नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनीति नामिने स्निग्धचेता सुप्रणेता वाग्मिनं च रसाप्लुतं प्रभुपादगतप्राणा नौमि भक्तिचारुपदम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিকভাবে পাঠ করব। এর আগে আমরা মধ্যখণ্ড প্রথম অধ্যায় পাঠ করছিলাম। বেশ কিছুদিন হলো পাঠ বন্ধ ছিল, তো আমি সেইখান থেকে আবার তারপর থেকে পাঠ করব। একটু আগে থেকে পাঠ করব যাতে আগের যে ঘটনার সঙ্গে আমরা লিঙ্কটা আমরা বুঝতে পারি। আমরা আলোচনা করছিলাম শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে মহাপ্রভু গয়া থেকে ফিরে এলেন। গয়া থেকে ফিরে এসে তার প্রেমিকার লক্ষণ প্রকাশ করলেন এবং তারপর তিনি শ্রীমান পণ্ডিতকে বললেন যে আজ সন্ধ্যাবেলা শুক্লাম্বরের ঘরে এসো, কাল সকালবেলা শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে এসো, সেখানে সকলের সঙ্গে আমি আবার দেখা করব। সেইখানে অবধি আমরা পড়ছিলাম, আমি এখন সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন, উঠিল মঙ্গলধ্বনি পরম মোহন। তথাস্তু তথাস্তু বলে ভাগবতগণ, সবেই ভজুক কৃষ্ণ চন্দ্রের চরণ। শ্রীমান পণ্ডিত ভোরবেলা শ্রীবাসঙ্গনে ফুল তুলতে এসেছিলেন, মনে আছে সেই কথা? একটা কুন্দ গাছ ছিল সেখানে, সেই কুন্দ গাছের তিনি সেখানে ফুল তুলতে এসেছিলেন। আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন, উঠিল মঙ্গলধ্বনি পরম মোহন। তথাস্তু তথাস্তু বলে ভাগবতগণ, সবেই ভজুক কৃষ্ণ চন্দ্রের চরণ। সেই কুন্দ ফুলের গাছটা কোথায় ছিল? সেটা ছিল শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে। আর সেখানে সব ভাগবতগণ, সমস্ত ভক্তগণ সেখানে আসতেন এবং সেই ফুল তুলে তারা ভগবানের পূজা করতেন। সেই গাছটি ছিল বিশেষ। কীরকম? যতই ফুল তোলা হয় ততই ফুল ধরে, দিব্য গাছ। হ্যাঁ, ওটা ছিল ডিজায়ার ট্রি, কল্পতরু। তো সেইখানে এসে শ্রীমান পণ্ডিত আগের দিন যা দেখেছেন, তিনি মহাপ্রভুর গৃহে গেছিলেন, সব কিছু দেখেছেন। তিনি সেই কথা এসে সমস্ত ভক্তগণকে বললেন যে মহাপ্রভু প্রেমবিকার থেকে গয়া থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পরে তার মধ্যে অদ্ভুত প্রেমের লক্ষণ প্রকাশ পেয়েছে এবং তিনি আর আগের মতন সেরকম উদ্ধত নেই। আমাদের একজন ভক্ত, আমরা মহান ভক্তকে আমরা লাভ করেছি। সেই কথা শুনে তথাস্তু তথাস্তু বলে ভাগবতগণ, সবেই ভজুক কৃষ্ণচন্দ্রের চরণ। হেনমতে পুষ্পতুলি ভাগবতগণ, পূজা করিবারে সবে করিলা গমন। শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে, শুক্লাম্বর ব্রহ্মচারী তাহান মন্দিরে। শ্রীমান পণ্ডিত ফুল তুলে চললেন গঙ্গা তীরে। কোথায় গেলেন? শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে। শুনিয়ায় সব কথা প্রভু গদাধর, শুক্লাম্বর গৃহপ্রতি চলিলা সত্তর। গদাধর পণ্ডিত যেই এই কথা শুনলেন, তিনিও সঙ্গে সঙ্গে শুক্লাম্বরের গৃহে চলতে লাগলেন। কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া, থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া।
সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর, মিলিলা সকল যত প্রেম অনুচর। তিনি ভাবলেন আমি গিয়ে ওখানে লুকিয়ে থাকবো, আর কি কথা হয় সব শুনবো। আর কে কে গেলেন? সদাশিব, মুরারি, শ্রীমান, শুক্লাম্বর সকলে মিলে সেখানে গেলেন। হেনই সময়ে বিশ্বম্ভর দ্বিজ রাজ, আসিয়া মিলিল খেথা বৈষ্ণব সমাজ। সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন মহাপ্রভু। পরম আনন্দ সবে করেন সম্ভাস, প্রভুর নাহিক বাহ্য দৃষ্টি পরকাশ। দেখিলেন মাত্র প্রভু ভাগবতগণ, পড়িতেই লাগিলা শ্লোক ভক্তির লক্ষণ। মহাপ্রভু সেখানে গেছেন, তার কোনো বাহ্য দৃষ্টি নেই, মানে তিনি সবসময় কৃষ্ণ প্রেমের আবেশে মুগ্ধ হয়ে আছেন, আর তিনি ভাগবত থেকে শ্লোক পড়ছেন। দেখিলেন মাত্র প্রভু ভাগবতগণ, ভক্তগণ যেই মাত্র মহাপ্রভুকে দর্শন করলেন সঙ্গে সঙ্গে তারা ভাগবতের শ্লোক পড়তে লাগলেন। আর মহাপ্রভু কি বলছেন? পাইলু ঈশ্বর মোর কোন দিকে গেলা, এত বলি স্তম্ভ কোলে করিলা করিয়া পড়িলা। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে গিয়ে ঘরের একটা স্তম্ভকে জড়িয়ে ধরলেন, আর সেই স্তম্ভটা ভেঙে পড়ে গেল। ভাঙিল গৃহের স্তম্ভ প্রভুর আবেশে, কোথা কৃষ্ণ বলিয়া পড়িলা মুক্ত কেশে। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলতে বলতে সেই স্তম্ভটাকে জড়িয়ে ধরে ভেঙে মাটিতে পড়ে গেলেন। প্রভু পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া, ভক্ত সব পড়িলেন ঢলিয়া ঢলিয়া। গৃহের ভিতরে মূর্ছা গেলা গদাধর, কে বা কোন দিকে পড়ে নাহি পরাপর। সবাই একে একে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। সেই মহাপ্রভুর সেই কৃষ্ণ প্রেম দেখে গদাধর তো ঘরের মধ্যে লুকিয়েছিল, সে সেখানেই মূর্ছিত হয়ে গেল। আর কে কোন দিকে পড়ছে কোনো ঠিক নেই, দেখছে আর মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। সবে হইলা কৃষ্ণ প্রেম আনন্দে মূর্ছিত, হাসেন জাহ্নবী দেবী হইয়া বিস্মিত। কতক্ষণে বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর। কৃষ্ণ রে প্রভু রে মোর কোন দিকে গেলা, এত বলি প্রভু পুনঃ ভূমিতে পড়িলাম। কোথায় গেলে কৃষ্ণ, কোথায় গেলে, কোথায় গেল বলতে বলতে মহাপ্রভু আবার ভূমিতে পড়ে গেলেন। কৃষ্ণ প্রেমে কান্দে প্রভু চির নন্দন, চতুর্দিকে বেড়ি কান্দে ভাগবতগণ। আছাড়ের সমুচ্চয় নাহিক শ্রীঅঙ্গে, না জানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে। কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, আর চতুর্দিকে বেড়ি কান্দে ভাগবতগণ, সমস্ত ভক্তগণ তাকে ঘিরে কাঁদছে। আছাড়ের সমুচ্চয় নাহিক শ্রীঅঙ্গে, তিনি যে এত জোরে আছাড় খেয়ে পড়ছেন কিন্তু তার অঙ্গে কোনো আঘাতের চিহ্ন লাগছে না, কোনো আঘাত হচ্ছে না। না জানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে, তিনি কিছু বুঝতেই পাচ্ছেন না। উঠিল কীর্তন রোল প্রেমের ক্রন্দন, প্রেমময় হইল শুক্লাম্বরের ভবন। হ্যাঁ, শুক্লাম্বরের ভবন প্রেমময় হয়ে গেল। স্থির হই ক্ষণিকেই বসিলা বিশ্বম্ভর, তথাপি আনন্দ ধারা বহে নিরন্তর। প্রভু বলে কোন জন গৃহের ভিতর, ব্রহ্মচারী বলেন তোমার গদাধর। এইভাবে শুক্লাম্বরের গৃহ প্রেমময় হয়ে গেল। কিছুক্ষণ পরে মহাপ্রভু বলছেন ঘরের ভেতর কে লুকিয়ে আছে? তখন শুক্লাম্বর ব্রহ্মচারী বলছে তোমার গদাধর। হেঁট মাথা করিয়া কান্দেন গদাধর, দেখিয়া সন্তোষ বড় প্রভু বিশ্বম্ভর। প্রভু বলে গদাধর তুমি সে সুকৃতি, শিশু হইতে কৃষ্ণেতে করিলা দৃঢ়মতি। আমার সেহেন জন্ম গেলা বৃথারসে, পাইনু অমূল্য নিধি গেল দৈব দোষে। মহাপ্রভু গদাধরকে বলছেন গদাধর তোমার অনেক সুকৃতি, তুমি শিশুকাল থেকে কৃষ্ণে তোমার দৃঢ়মতি। আমার সেহেন জন্ম গেলা বৃথারসে, কিন্তু আমার জন্ম বৃথাই গেল। পাইনু অমূল্য নিধি গেল দৈব দোষে, আমি অমূল্য নিধি সে কৃষ্ণকে পেয়েছিলাম কিন্তু আমি হারিয়ে ফেললাম। এত বলি ভূমিতেই পড়িলা বিশ্বম্ভর,
ধুলায় লোটায় সর্বসেব্য কলেবর। পুনঃ পুনঃ হয় বাহ্য, পুনঃ পুনঃ পড়ে, দৈবে রক্ষা পায় নাক মুখ সে আছাড়ে। মেলিতে না পারে দুই চক্ষু প্রেম জলে, সবে এক কৃষ্ণ কৃষ্ণ শ্রীবদনে বলে। আর মহাপ্রভু মাটিতে গড়াগড়ি যাচ্ছেন, ধুলায় লোটায় সর্বসেব্য কলেবর। যার কলেবর সর্বসেব্য, সবাই যে যার সেবা করেন, সেই পরমেশ্বর ভগবান ধুলায় লুটাচ্ছেন। পুনঃ পুনঃ হয় বাহ্য, পুনঃ পুনঃ পড়ে, বারবার তার বাহ্য জ্ঞান আসছে, আবার তিনি আছাড় খেয়ে পড়ে যাচ্ছেন। দৈবে রক্ষা পায় নাক মুখ সে আছাড়ে, কিন্তু এত আছাড় খেয়েও যেন দৈবযোগে তার নাক মুখে কিছু হচ্ছে না। মেলিতে না পারে দুই চক্ষু প্রেম জলে, সবে এক কৃষ্ণ কৃষ্ণ শ্রীবদনে বলে। ধরিয়া সবার গলা কান্দে বিশ্বম্ভর, কৃষ্ণ কোথা ভাই সব বলহ সত্তর। প্রভুর দেখিয়া আরতি কান্দে ভক্তগণ, কারো মুখে আর কিছু না স্ফুরে বচন। প্রভু বলে মোর দুঃখ করহ খণ্ডন, আনি দেখো মোরে নন্দ গোপেন্দ্র নন্দন। মহাপ্রভু বলছেন, সকলের গলা ধরে কাঁদছেন আর বলছেন, ভাই সব কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। মহাপ্রভু এমনভাবে বলছেন, তার সে আরতি দেখে, আরতি মানে কৃষ্ণকে পাওয়ার জন্য তার যে আরতি, সেই আরতি সেটা দেখে সমস্ত ভক্তগণ কাঁদছে, কেউ কিছু মুখে বলতে পারছে না। প্রভু বলে মোর দুঃখ করহ খণ্ডন, আনি দেহ মোরে নন্দ গোপেন্দ্র নন্দন। আমার এই দুঃখ তোমরা খণ্ডন করো, আমাকে সেই কৃষ্ণ নন্দগোপের পুত্র সেই কৃষ্ণকে আমার কাছে এনে দাও। এত বলি শ্বাস ছাড়ি পুনঃ পুনঃ কান্দে, লোটায় ভূমিতে কেশ তাহা নাহি বান্ধে। ঘন ঘন শ্বাস ছাড়ছে আর কাঁদছেন, আর লোটায় ভূমিতে কেশ তাহা নাহি বাঁধে। তা মহাপ্রভুর সুন্দর লম্বা চাঁচর চুল, সেটা মাটিতে ধুলোয় লুটোপুটি খাচ্ছে। এই সুখে সর্বদিন গেল ক্ষণ প্রায়, কথঞ্চিত সভাপ্রতি হইলা বিদায়। গদাধর সদাশিব শ্রীমান পণ্ডিত, শুক্লাম্বর আদি সবে হইলা বিস্মিত। এইভাবে সারা দিন চলে গেল। ভোরবেলা গেছিলেন, আর এইভাবে সারাটা দিন কৃষ্ণের প্রেমরসে সমস্ত ভক্তদের কেটে গেল। তারপরে সকলে বিদায় হলো, একে একে চলে গেলেন যে যার ঘরে। গদাধর সদাশিব শ্রীমান পণ্ডিত শুক্লাম্বর আদি সবে হইলা বিস্মিত। মহাপ্রভুর এইরকম অপূর্ব প্রেম বিকার লক্ষ্য করে সকলে বিস্মিত হয়ে গেছেন। যে যে দেখিলেন প্রেম সবেই অবাক্য, অপূর্ব দেখিয়া কারো দেখে নাহি বাহ্য। এইরকম প্রেম তারা কখনো আগে দেখেননি, তাই সকলে অবাক হয়ে গেছেন। সবেই অবাক্য, কারোর মুখে আর কোনো কথা নেই। অপূর্ব দেখিয়া কারো দেখে নাহি বাহ্য, এরম অপূর্ব দৃশ্য দর্শন করে তাদের আর বাহ্য জ্ঞান নেই। বৈষ্ণব সমাজে সবে আইলা হরিষে, আনুপূর্বিক কহিলেন অশেষ বিশেষে। বৈষ্ণব সমাজে সবে আইলা হরিষে, এই কথা শুনে সমস্ত বৈষ্ণব সমাজ সেখানে অত্যন্ত হর্ষিত হয়ে, অত্যন্ত আনন্দিত হয়ে সেখানে এলেন এবং তারা সব কিছু শুনলেন, বললেন। শুনিয়া সকল মহাভাগবতগণ, হরি হরি বলি সবে করেন ক্রন্দন। শুনিয়া অপূর্ব প্রেম সবেই বিস্মিত, কেহ বলে ঈশ্বর বা হইলা বিদিত। এই অপূর্ব প্রেমের কথা শুনে কেউ কেউ বলছেন, ইনি মনে হচ্ছেন ঈশ্বর, ঈশ্বর বা হইলা বিদিত, ইনি ঈশ্বর এখানে অবতীর্ণ হয়েছেন। কেহ বলে নিমাই পণ্ডিত ভালো হইলে, পাষণ্ডীর মুন্ড ছিন্ডিবার এক পারি হেলে। যে নিমাই পণ্ডিত যদি সুস্থ হয়ে ওঠে, অনেক ভাবছে অসুস্থ, যদি ঠিক হয়ে যায় তাহলে পাষণ্ডীর মুন্ড ছিঁড়ে ফেলবে। কেহ বলে হইবে কৃষ্ণের রহস্য, সর্বথা সন্দেহ নাহি জানিহ অবশ্য। কেহ বলে ঈশ্বরপুরীর সঙ্গ হইতে, কিবা দেখিলেন কৃষ্ণ প্রকাশ গয়াতে। কেউ বলছেন ঈশ্বরপুরীর সঙ্গে সঙ্গ হওয়ার ফলে গয়াতে কৃষ্ণের কি প্রকাশ দেখলো জানি না, তারপর থেকে নিমাই আমাদের এই রকম হয়ে গেছে। এই মতো আনন্দে সকল ভক্তগণ, নানা জনে নানা কথা করেন কথন।
সবে মিলি করিতে লাগিলা আশীর্বাদ, হৌক হৌক সত্য কৃষ্ণেরও প্রসাদ। সবাই আশীর্বাদ করছেন যে কৃষ্ণের প্রসাদ হোক, কৃষ্ণের আশীর্বাদ মহাপ্রভুর উপর আসুক। আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন, কেহ গায় কেহ নাচে করয় ক্রন্দন। হেনমতে ভক্তগণ আছেন হরিষে, ঠাকুর আবিষ্ট হই আছেন নিজ রসে। এইভাবে সমস্ত ভক্তগণ অত্যন্ত আনন্দের সঙ্গে রয়েছেন। আর ঠাকুর আবিষ্ট হই আছেন নিজ রসে, তিনি আবিষ্ট হয়ে আছেন নিজের রসে। কথঞ্চিত বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর। গুরুর করিলা প্রভু চরণবন্দন, সম্ভ্রমে উঠিয়া গুরু কইলা লিঙ্গন। তারপরে তিনি গঙ্গাদাস পণ্ডিতের ঘরে গেলেন, গিয়ে তাকে প্রণাম করলেন, গুরুদেব তাকে আলিঙ্গন করলেন। গুরু বলে ধন্য বাপ তোমার জীবন, পিতৃকুল মাতৃকুল করিলা মোচন। তুমি তোমার পিতৃকুল এবং মাতৃকুলকে উদ্ধার করলে। তোমার পড়ুয়া সব তোমারও অবধি, পুঁথি কেহ নাহি মেলে ব্রহ্মা বলে যদি। তোমার পড়ুয়ারাও সব তোমারই মতন হয়ে গেছে, তারা কেউ আর বই খোলে না, ব্রহ্মা বললেও আর তারা বই খুলবে না। এখন এই আইলা তুমি সবার প্রকাশ, কালি হইতে পড়াইবা যা আজি যা হবাস। এখন এসেছো, এখন থেকে আবার পড়ানো শুরু করো, এখন বাড়ি যাও, কালকে থেকে আবার পড়ানো শুরু করো। গুরু নমস্করিয়া চলিলা বিশ্বম্ভর, চতুর্দিকে পড়ুয়া বেষ্টিত শশধর। আইলেন শ্রীমুকুন্দ সঞ্জয়ের ঘরে, আসিয়া বসিলা চণ্ডী মণ্ডপ ভিতরে। তারপরে মহাপ্রভু গুরুদেবকে প্রণাম করে সঞ্জয় মুকুন্দের টোলে এলেন, চণ্ডী মণ্ডপে এসে বসলেন। গোষ্ঠী সঙ্গে মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্ত, যে হইল আনন্দ তাহার নাহি অন্ত। পুরুষোত্তম সঞ্জয় রে প্রভু কইলা কোলে, সিঞ্চিলেন অঙ্গতান নয়নের জলে। মহাপ্রভু পুরুষোত্তমকে কোলে নিলেন, নিয়ে চোখের জলে সঞ্জয়ের ছেলে পুরুষোত্তম, তাকে কোলে নিয়ে চোখের জলে তাকে ভিজিয়ে দিলেন। জয়কার দিতে লাগিলেন নারীগণ, পরম আনন্দ হইল মুকুন্দ ভবন। শুভ দৃষ্টিপাত প্রভু করি সবাকারে, আইলেন মহাপ্রভু আপন মন্দিরে। আসিয়া বসিলা বিষ্ণু গৃহের দুয়ারে, প্রীতি করি বিদায় দিলেন সবাকারে। তারপরে মহাপ্রভু মুকুন্দের ভবন থেকে এসে নিজের ঘরে এলেন, বিষ্ণু গৃহের দুয়ারে বসলেন। যে যে জন আইসে প্রভুরে সম্ভাষিতে, প্রভুর চরিত্র কেহ না পারে বুঝিতে। পূর্ব বিদ্যা উদ্ধত্ত না দেখে কোনো জন, পরম বিরক্ত প্রায় থাকে সর্বক্ষণ। প্রভুর চরিত্র কেউ বুঝতে পারছে না, সেই পূর্বের বিদ্যার ঔদ্ধত্য আর নেই। পরম বিরক্ত প্রায় থাকে সর্বক্ষণ, অত্যন্ত বিরক্ত সবসময় সেইভাবেই থাকেন। পুত্রের চরিত্র শচী কিছুই না বুঝে, পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে। পুত্রের চরিত্র মা কিচ্ছু বুঝতে পারে না, কেন এরকম করছে নিমাই বুঝতে পারছেন না। পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে, গঙ্গা পূজন করছে, বিষ্ণুর পূজা করছে, যাতে আমার ছেলেটা সুস্থ হয়। কারণ মা ভাবছে ছেলে আমার অসুস্থ হয়ে গেছে। স্বামী নীলা কৃষ্ণচন্দ্র নীলা পুত্রগণ, অবশিষ্ট সবে মাত্র আছে একজন। অনাথিনী মোরে কৃষ্ণ এই দেখো বর, সুস্থ চিত্তে গৃহে মোর রহু বিশ্বম্ভর। মা ভগবানের কাছে প্রার্থনা করছেন, স্বামী নীলা কৃষ্ণচন্দ্র নীলা পুত্রগণ, আমার সমস্ত পুত্রদের তুমি নিয়ে নিয়েছ, আমার স্বামীও চলে গেছে, এই অবশিষ্ট একটা মাত্র ছেলে রয়েছে। অনাথিনী মোরে কৃষ্ণ এই দেহ বর, আমি অনাথিনী, আমাকে কৃষ্ণ এই বর দাও যে সুস্থ চিত্তে গৃহে মোর রহু বিশ্বম্ভর, যে বিশ্বম্ভর সুস্থ হয়ে আমার ঘরে থাকুক। লক্ষ্মীরে আনিয়া পুত্র সমীপে বসায়, দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায়।
বিষ্ণুপ্রিয়া দেবী এসে বসলে মহাপ্রভু তার সঙ্গে কোনো কথাও বলেন না, চুপচাপ থাকেন। নিরবধি শ্লোক পড়ি কর এরোদন, কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ। কখনো কখনো যে বা হুঙ্কার করয়, ডরে পলায়ন লক্ষ্মী শচী পায় ভয়। মহাপ্রভু সবসময় কোথা কৃষ্ণ বলে রোদন করেন, আর কখনো কখনো হুঙ্কার করেন, চিৎকার করে ওঠেন। সেই ভয়ে লক্ষ্মী অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবী ভয় পালিয়ে যান, মাও ভয় পায়। রাত্রে নিদ্রা নাহি যান প্রভু কৃষ্ণ রসে, বিরাহে না পায় স্বাস্থ্য উঠে পড়ে বৈশে। রাত্রে ঘুমোতে পারেন না কৃষ্ণের চিন্তায়, বিরহে কখনো উঠে পড়েন, কখনো বসে পড়েন। হ্যাঁ, ভিন্ন লোকে দেখিলে করেন সম্বরণ, উষকালে গঙ্গা স্নানে করয় গমন। ভিন্ন লোক দেখিলে করেন সম্বরণ। যখন ভক্তদের সামনে মহাপ্রভু এরকম তার প্রকাশ করেন, কিন্তু ভিন্ন লোক যারা ভক্ত নয় তাদের সামনে মহাপ্রভু কখনো এইরকম আচরণ করেন না। উষকালে গঙ্গা স্নানে করয় গমন, আইলেন মাত্র প্রভু করি গঙ্গা স্নান। পড়ুয়ার বর্গ আসি হইল উপস্থান, কৃষ্ণ বিনা ঠাকুরের নাই সে বদনে, পড়ুয়া সকল ইহা কিছুই না জানে। গঙ্গা স্নান করে এলেন, কৃষ্ণ ছাড়া মহাপ্রভুর মুখে আর কিছুই আসে না, আর পড়ুয়ারা তো কিছু বুঝতে পারে না। অনুরোধে প্রভু বসিলেন পড়াইতে, পড়ুয়া সবার স্থানে প্রকাশ করিতে। হরি বলি পুঁথি মেলিলেন শিষ্যগণ, শুনিয়া আনন্দ হইলা শ্রী শচী নন্দন। শিষ্যগণ যখন পুঁথিটা খুললেন, পুঁথি খোলার সময় তারা বললেন হরি বলে ডাকলেন। যেই হরি বললেন সঙ্গে সঙ্গে মহাপ্রভুর খুব আনন্দ হলো। বাহ্য নাহি প্রভুর শুনিয়া হরিধ্বনি, শুভ দৃষ্টি সবারে করিলা দ্বিজমণি। সেই হরিধ্বনি শুনেই মহাপ্রভু বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেন, সকলের দিকে শুভ দৃষ্টিপাত করলেন। আবিষ্ট হইয়া প্রভু করেন ব্যাখ্যান, সূত্রবৃত্তি টিকায় সকল হরিনাম। এইবার মহাপ্রভু পড়াবেন তাদের ব্যাকরণ, এখানে সব জায়গাতেই সূত্র বৃত্তি টিকা সবাইতেই তিনি হরিনাম বলছেন। প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয় আন। হর্তা কর্তা পালয়িতা কৃষ্ণ সেই ঈশ্বর, অজ ভব আদি সব কৃষ্ণেরও কিঙ্কর। খুব ইম্পর্টেন্ট। প্রভু বলছেন সর্বকাল সত্য কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম হচ্ছে ত্রিকাল সত্য, ভূত ভবিষ্যৎ বর্তমান সর্বকালেই এই কৃষ্ণ নাম সত্য। সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয় আন। সমস্ত শাস্ত্রের অন্তিম কথা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। হর্তা কর্তা পালয়িতা কৃষ্ণ সেই ঈশ্বর, কৃষ্ণই হচ্ছেন একমাত্র নিয়ন্তা, তিনি হর্তা কর্তা। অজভব আদি সব কৃষ্ণেরও কিঙ্কর, ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতারাও কৃষ্ণের কিঙ্কর অর্থাৎ কৃষ্ণের দাস। কৃষ্ণের চরণ ছাড়ি যে করে ব্যাখ্যানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তিধন। কৃষ্ণের চরণ ছাড়ি আর যে অন্য কোনো কথা বলে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। এগুলো সব বৃথা কথা, যে কৃষ্ণ ছাড়া অন্য কিছু কথা, অন্য যা কিছু সবই হচ্ছে বৃথা। এমনকি অন্য দেবদেবীদের পূজা, তাদের সমস্ত যে সকল ক্রিয়া, সেগুলোও সব বৃথা। কারণ সকলের ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন অজভব আদি সব যাহার কিঙ্কর, স্বয়ং মহাদেব যার দাস। হ্যাঁ, তিনি কে? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আগম বেদান্ত আদি যত দর্শন, আগম বেদান্ত তন্ত্র সমস্ত জায়গায় সমস্ত দর্শনে কি বলা হয়েছে? সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তিধন, যে কৃষ্ণের চরণে ভক্তি হচ্ছে সার, এছাড়া আর অন্য কোনো জিনিসের কোনো মূল্য নেই। মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণেরও মায়ায়, ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। করুণা সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসল নন্দ গোপের নন্দন।
মহাপ্রভু বলছেন যে সমস্ত যে অধ্যাপক যারা তোমাদের পড়াচ্ছে, মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায়, তারা সব কৃষ্ণের মায়ায় মুগ্ধ হয়ে আছে। ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়, কৃষ্ণের ভক্তি ত্যাগ করে তারা অন্য পথে যাচ্ছে। করুণা সাগর কৃষ্ণ জগৎ জীবন, কৃষ্ণ হচ্ছেন করুণা সাগর, হে কৃষ্ণ করুণা সিন্ধু। জগৎ জীবন, সমস্ত জগতের তিনি হচ্ছেন জীবন। সেবক বৎসল নন্দগোপের নন্দন, তিনি হচ্ছেন সেবক বৎসল, যে তার সেবা করে, যে কৃষ্ণের সেবা করে তিনি তার প্রতি অত্যন্ত বাৎসল্য, তাকে তিনি খুব ভালোবাসেন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহারও দুর্গতি। মহাপ্রভু বলছেন এইরকম কৃষ্ণের নামে যার রতিমতি নেই, তার সর্বশাস্ত্র পড়েও তার দুর্গতি, তার কোনো লাভ হয় না। দরিদ্র অধমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম। অতি দরিদ্র অধম সেও যদি কৃষ্ণ নাম নেয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কৃষ্ণ নাম যদি অতি দরিদ্র অধম ব্যক্তিও নেয়, তাহলে কি হয়? সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম। তার যত দোষই থাকুক না কেন, তার যত পাপই সে করে থাকুক না কেন, সে কৃষ্ণের ধামে যায়। ভগবান গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সমস্ত কিছু পরিত্যাগ করে হে অর্জুন তুমি আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই মতো সকল শাস্ত্রের অভিপ্রায়, ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায়। এই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। ইহাতে যা সন্দেহ, যেভাবে না এসব তো এরা বৈষ্ণব বলে এরা এইসব কথা বলছে, এটা কৃষ্ণ ভক্ত বলে এরা কৃষ্ণের মহিমা বলছে। আমি তো শিবের ভক্ত, আমি মায়ের ভক্ত, তো আমার কাছে মা বড়। যে শিবের ভক্ত সে বলে আমার কাছে শিব বড়, শিবই সবার ওপরে। এতে যে যার সন্দেহ সেই দুঃখ পায়। কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানি, সে অধম কভু শাস্ত্র মর্ম নাহি জানি। যে ব্যক্তি কৃষ্ণের কথা ছাড়া শাস্ত্রের কথা বলে, কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র ব্যাখ্যানি, যে শাস্ত্রের ব্যাখ্যা করছে কিন্তু কৃষ্ণের ভজনা করার কথা বলছে না, সে সেই অধম, শাস্ত্র মর্ম জানে না, শাস্ত্রের কি মর্ম সেটা সে বোঝে না। শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে, গর্দভের প্রায় যেন শাস্ত্র বহি মরে। সে কি হয়? শাস্ত্রের মর্ম না জেনে অধ্যাপনা করছে, তার ফলে কি হয়? গর্দভের প্রায় যেন শাস্ত্র বহি মরে। সে শাস্ত্রগুলোকে সে বইছে, শাস্ত্রটাকে সে বয়ে নিয়ে যাচ্ছে, তার কাছে ওটা বোঝা। শাস্ত্র সব মুখস্থ করেছে আর সেগুলোকে বয়ে বেড়াচ্ছে। গর্দভের প্রায় পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসবে বঞ্চিলা তাহারে। কৃষ্ণ মহামহোৎসবে বঞ্চিলা তাহারে, পুতনারে যেই প্রভু কইলা মুক্তিদান, হেন কৃষ্ণ ছাড়ি লোকে করে অন্য ধ্যান। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খাড়ে, এত কিছু পড়াশোনা করলো, এত শাস্ত্র পড়লো, পড়ে ছাড় খাড়ে গেল কেন? তারা কৃষ্ণ বুঝতে পারল না। কৃষ্ণ মহামহোৎসবে বঞ্চিলা তাহারে, তারা সব কৃষ্ণের মহামহোৎসব তারা ছেড়ে দিল। তারপরে মহাপ্রভু সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, কি? পুতানারে যে প্রভু কইলা মুক্তিদান, যে ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে মুক্তিদান করলেন। পুতনা কি করেছিল? পুতনা মাতৃবেশ ধারণ করে এসেছিল কৃষ্ণকে স্তনপান করাতে, কিন্তু মায়ের মতন বেশে এসে, মায়ের মতন কার্য করতে এসে সে কি করেছিল? সে স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে সেই স্তন দিতে চেয়েছিল, যার ফলে কৃষ্ণের মৃত্যু হবে। অর্থাৎ সে মায়ের মতো সেজে এলেও সে কৃষ্ণকে বধ করার জন্য সে চেষ্টা করেছিল। তো এইরকম পুতনা, এইরকম যে দুষ্ট পাপিয়সী, তাকে ভগবান কি করলেন? কৃষ্ণ কি করলেন? তাকে মুক্তিদান করলেন। কি সাধারণ মুক্তিদান করলেন না, তাকে তিনি ধাত্রীপদ প্রদান করলেন। যে ও তো মায়ের মতন এসে আমাকে দুধ পান করাতে এসেছিল, তাই ওকে ধাত্রীর মতন তাকে পদ প্রদান করলেন।
তো এই রকম হেন কৃষ্ণ ছাড়িলোকে করে অন্য ধ্যান, এই রকম করুণাময় যে ভগবান কৃষ্ণ, তার ধ্যান না করে লোকে অন্য অন্য কারুর ধ্যান করে। অঘাসুর হেন পাপী যে কইলা মোচন, কোন সুখে ছাড়ে লোক তাহারও কীর্তন। অঘাসুরের মতন পাপীকে যে প্রভু কইলা মোচন, যাকে উদ্ধার করলেন, কোন সুখে লোক ছাড়ে লোক তাহার কীর্তন। কি সুখে মানুষ তাঁর কীর্তন না করে অন্য কিছু করে। যে কৃষ্ণের নামে হয় জগৎ পবিত্র, না বলে দুঃখিত জীব তাহারও চরিত্র। যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মাদি বিহ্বল, তাহা ছাড়ি নৃত্য গীতে করে অমঙ্গল। কি সুন্দর না কথাগুলো। যে কৃষ্ণের নামে হয় জগৎ পবিত্র, যে কৃষ্ণের নাম নিলে জগৎ পবিত্র হয়ে যায়। না বলে দুঃখিত জীব তাহার চরিত্র, এত দুঃখ পাচ্ছে জীব তবু সে তার নাম নেবে না। যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মাদি বিহ্বল, কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মাদিও বিহ্বল হয়ে যায়। তাহা ছাড়ি নৃত্য গীতে করে অমঙ্গল। সেসব ছেড়ে দিয়ে মানুষ কি করছে? পপ নৃত্য গীত করছে, হিন্দি গান, পপ, জ্যাজ, হ্যাঁ, এইসব র্যাপ, তারপরে যাই হোক আরও সব বিভিন্ন রকমের এখনকার সব আধুনিক গানে মানুষ মত্ত হয়ে তারা ডিস্কোতে নাচছে। তাহা ছাড়ে নৃত্য গীতে করে অমঙ্গল। অজামিলে নিস্তারিলা যে কৃষ্ণের নামে, ধনকুল বিদ্যামদে তাহা নাহি জানে। শুনো ভাই সব সত্য আমারও বচন, ভজহ অমূল্য কৃষ্ণ পাদ পদ্মধন। অজামিলে নিস্তারিলা যে কৃষ্ণের নামে। অজামিলের কাহিনী আপনারা জানেন যে অজামিল সারা জীবন পাপ করেছিল, কিন্তু মৃত্যুর সময় সে তার পুত্র, তার ছেলেকে ডেকেছিল, নারায়ণকে। তার ছেলের নাম ছিল নারায়ণ, সব থেকে ছোট ছেলের নাম নারায়ণ। মৃত্যুর সময় ভয়ে সে সেই তার ছেলেকে ডেকেছিল, নারায়ণ নারায়ণ, ব্যাস সঙ্গে সঙ্গে নারায়ণ তার বিষ্ণুদূত পাঠিয়ে দিলেন তার কাছে। সেই অজামিলকে যে নিস্তার করলো কৃষ্ণের নামে। ধন কুল বিদ্যা মদে তাহা নাহি জানে। আমরা আমাদের ধনমদ, আমাদের এত টাকা আছে, আমি বড় বংশে আমার জন্ম, আমার এত বিদ্যা আছে, এই সব গর্বে গর্বিত হয়ে মানুষ সেই ভগবানের নাম নেয় না। তাই মহাপ্রভু বলছেন, শুনো ভাই সব সত্য আমার বচন, ভজহ অমূল্য কৃষ্ণ পাদপদ্ম ধন। সেই অমূল্য কৃষ্ণের পাদপদ্ম তোমরা সকলে ভজনা করো। কাদের বলছেন? তার পড়ুয়াগণদের বলছেন। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। 165 নম্বর পয়ার অবধি আমরা পাঠ করলাম। এরপরে আমরা আবার কালকে 166 থেকে আমরা পাঠ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়।